আন্দোলনকারী ছাত্রদের দল গঠন নিয়ে বিএনপির উদ্বেগ কেন? বিবিসি বাংলা এ নিয়ে একটি রিপোর্ট করেছে। আসলে সাম্প্রতিক সময় এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে যে ছাত্র উপদেষ্টারা সরকারের থেকে দল গঠন করছে, এটা বিএনপি পছন্দ করছে না এবং তারা বলছে যে এতে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে। এই বিতর্কটা এমনভাবে সামনে এসছে যে সৈয়দ রেজনা হাসান, তিনিও উপদেষ্টা সৈয়দা রেজনা হাসান, তিনি বলছেন যে কেউ যদি দল গঠন করতে চায় উপদেষ্টাদের, তাহলে তাকে সরকার থেকে বের হয়ে যেতে হবে। আর আসিফ নজরুল বলছেন যে অন্তর্বর্তী সরকার যথেষ্ট নিরপেক্ষতার সাথেই নির্বাচন পরিচালনা করবে এবং তিনি দুই পক্ষকে আশ্বস্ত করছেন যে দুই পক্ষের মধ্যে মানে যে বিবাদ বা বিরোধ, সেটার একটি মধ্যস্থতার বলতে গেলে দায়িত্ব নিয়েছেন এবং বলছেন যে আসলে কেউ কারোর শত্রু না, প্রতিদ্বন্দ্বী না। যাক, এমন আবহে বিবিসি এই রিপোর্টটি আনলো। সেখানে বলা হচ্ছে, বাংলাদেশে গত বছর আগস্টে আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ক্ষমতার অংশ হওয়া আন্দোলনকারী ছাত্রদের ঘনিষ্ঠ দল গঠনের যে উদ্যোগ নিয়েছে, সেই বিষয়ে নিজেদের আপত্তির কথা জানিয়েছে দেশের এই মুহূর্তের প্রধান রাজনৈতিক দল বিএনপি। তারা বলেছে যে ফেব্রুয়ারি মাসে একটা রাজনৈতিক দল হবে। এর পরপরই বিএনপি বেশ তৎপর হয়। তারা মনে করছে, কেউ কেউ বলছেন যে বিএনপির আসলে ভোট কাটারই হচ্ছে একটা অংশ হচ্ছে এই নতুন রাজনৈতিক দল। তারা সামনে আসবে, এসে যেহেতু নির্বাচন, সুতরাং বিএনপির উপর একটা ধাক্কা যাবে, এই সংখ্যা থেকে নাকি করছে। আর বিএনপি বলছে যে না, নতুন রাজনৈতিক দল, যে কোনো নতুন রাজনৈতিক দলকে স্বাগত, কিন্তু সেটা যাতে কিংস পার্টি না হয়। দলে থেকে যদি কেউ দল গঠন করে, তাহলে এটা জনগণ হতাশ হবে। এটা তারেক রহমানও গতকালকে বলেছেন। এই নিয়ে বিএনপি এবং আন্দোলনকারী ছাত্র এবং তাদের ঘনিষ্ঠ উপদেষ্টাদের পাল্টাপাল্টি বক্তব্যের জেরে রাজনৈতিক অঙ্গনে এমন প্রশ্ন উঠেছে যে বিএনপি কেন নতুন দল গঠনে এই উদ্যোগ নিয়ে উদ্বিগ্ন। সরকারের ঘনিষ্ঠ ছাত্ররা দল গঠন করলে তাতে বিএনপির বিরোধিতা করারই বা কারণ কি? বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু দুজনেই বিবিসি বাংলাকে বলেছেন, নতুন দল গঠনকে বিএনপি ভয় পাচ্ছে না, তবে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ সরকার হিসেবে সামনে নির্বাচন আয়োজন করবে। এখন কেউ ক্ষমতায় থেকে দল গঠন করলে সেটি আর নিরপেক্ষ থাকবে না। এই জন্যই ক্ষমতায় থেকে দল গঠন বা নির্বাচনের পক্ষে আমরা নই। রাজনৈতিক বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী বলছেন যে তারও ধারণা, দল হিসেবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে নয়, বরং নির্বাচনকালীন সরকার নিরপেক্ষতা হারালে নির্বাচনে শেষ পর্যন্ত কেমন হবে, এই আশঙ্কা থেকে হয়তো বিএনপি এর বিরোধিতা করছে। বিএনপি একটি উত্থান পতনের মধ্য দিয়ে এখানে এসছে। 2007 সালে বিএনপি ভেঙে কিংস পার্টি গঠনের চেষ্টা দলটি সামাল দিয়েছে। তবে তাদের মধ্যে এই ভয় কাজ করতে পারে যে সরকারের কারো দল থাকলে নির্বাচন সেই দল বিশেষ সুবিধা পেতে পারে। বিবিসি বাংলাকে বলছিলেন, আলোচনায় কথিত কিংস পার্টি সাধারণত রাষ্ট্র ক্ষমতায় থেকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কেউ কোনো দল করলে রাজনীতির পরিভাষায় তাকে কিংস পার্টি বলা হয়। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় থেকে বিএনপি এবং আরেক রাষ্ট্রপতি এরশাদ জাতীয় পার্টি গঠন করেছিলেন। আওয়ামী লীগ আমলের সরকারের প্রচ্ছন্ন সমর্থনে বিভিন্ন সময় গঠিত হয়েছিল বিএনএম, তৃণমূল, বিএনপি। 2007 সালে সেনা সমর্থিত সরকারের সময় বিএনপি এবং আওয়ামী লীগের নেতাদের ভাগিয়ে পিডিপি গঠনের চেষ্টা হলেও তাও খুব একটা সফল হয়নি। এবার আন্দোলনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত একাংশ এবং তার ঘনিষ্ঠরা 8ই সেপ্টেম্বর জাতীয় নাগরিক কমিটি নামে প্ল্যাটফর্ম গঠন করলে বিএনপির দিক থেকে দলটির নেতাদের কেউ কেউ কিংস পার্টি প্রসঙ্গ এনে সমালোচনা শুরু করেন। তখন এই বিতর্ক জোরালো হয় যে ক্ষমতায় থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি গঠনের কথা উল্লেখ করে নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসরুদ্দিন পাটোয়ারি বিএনপিকে কিংস পার্টি বলে আখ্যা দিলে বিএনপির নেতারা আরো সোচ্চার হয়ে ওঠেন। এর ধারাবাহিকতায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গোয়েন্দা সংস্থার মাধ্যমে নতুন দল গঠনের চেষ্টার অভিযোগ করেন। যাক, এই ধরনের কথাবার্তা নানাভাবে চলছে, তবে প্রেক্ষাপট ভিন্ন। এখন এটা সত্য যে অন্তর্বর্তী সরকার যেহেতু সবার সমর্থনে, সুতরাং সেখানে ছাত্র উপদেষ্টারা নতুন দলে যাবেন এরকম একটা গুঞ্জন হচ্ছে। এই বিষয়টা একটু ক্লিয়ার যদি না হয়, তাহলে অন্তর্বর্তী সরকার সম্পর্কে একটা সন্দেহ বিশ্বাস দাঁড়াবে, যেটা সত্যিকার অর্থে আগামী নির্বাচন সময় যত ঘনিয়ে আসবে তত সংকট বাড়তে থাকবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।